যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ শুরুর পর এবার খোদ মার্কিন ভূখণ্ডে বড় ধরনের সন্ত্রাসী হামলার এক ভয়াবহ ছক নস্যাৎ করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস এবং এরিজোনায় ইহুদি উপাসনালয়ে বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনার অভিযোগে ইরাকি নাগরিক ও কাতায়েব হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার মোহাম্মদ আল সাদিকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস এবং অ্যারিজোনার বেশ কয়েকটি ইহুদি উপাসনালয় ও সাংস্কৃতিক কেন্দ্রে এক ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই আন্তর্জাতিক সন্ত্রাসী ষড়যন্ত্রের মূল হোতা এবং ইরানি মদতপুষ্ট ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার মোহাম্মদ আল সাদিকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন ফেডারেল আদালত ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, আল সাদি নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি ঐতিহাসিক সিনাগগ সহ দুটি ইহুদি কেন্দ্রে অগ্নিসংযোগের জন্য $10,000 বিনিময়ে একজন ঘাতক ভাড়া করার চেষ্টা করছিলেন। তবে তিনি যাকে মেক্সিকান ড্রাগ কার্টেলের সদস্য ভেবেছিলেন, তিনি ছিলেন মূলত ছদ্মবেশী একজন আন্ডারকভার মার্কিন পুলিশ কর্মকর্তা। হামলার পুরো ঘটনাটি ক্যামেরায় ধারণ করার শর্তও দিয়েছিলেন আল সাদি। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আল সাদি মার্কিন ও ইহুদি স্থাপনায় হামলার নির্দেশনা দিয়ে আসছিলেন। তদন্তে জানা গেছে, এই চক্রটি ইতোমধ্যে ইউরোপ জুড়ে 18টি এবং কানাডায় 2টি সন্ত্রাসী হামলা সফলভাবে পরিচালনা করেছে, যার মধ্যে বেলজিয়ামের সিনাগগ, আমস্টারডামের ইহুদি স্কুল ও প্যারিসের ব্যাংক অব আমেরিকা ভবন অন্যতম। নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, সময়মতো এই ছক ভেঙে দেওয়ায় ম্যানহাটনের সিনাগগটি রক্ষা পেয়েছে। এই ঘটনাটি ইরানি শাসক গোষ্ঠী ও তাদের প্রক্সি সংগঠনগুলোর বৈশ্বিক হুমকির চরম বাস্তবতাকে ফুটিয়ে তুলেছে। আল সাদির বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন এবং জনসমক্ষে বোমা হামলার ষড়যন্ত্র সহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।